চার পেসারের কাছ থেকে এসেছে 15 ওভার, তার মাঝে 36 বলে রান নিতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং ইউনিট, খুইয়েছে 2 উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বড় হারের পেছনে পেসারদের বিপক্ষে রান তুলতে না পারার দায় দিতেই পারেন আপনি। নুয়ান থুসারার স্পেলে 13, দুষ্মান্ত চামিরার স্পেলে 15 এবং দাসুন সানাকার 6 ডট বল টাইগারদের উপর চাপ বাড়িয়েছে ম্যাচের শুরু থেকেই। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসে প্রায় 7 ওভারে সমান বল থেকে রান আসেনি, যার প্রায় সবটাই পেসারদের কাছ থেকে। যদিও 2022 সাল থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে পেসারদের বিপক্ষে বরাবরই নাজুক টাইগার ব্যাটাররা। এশিয়া কাপের এই দলে থাকা ব্যাটারদের মধ্যে কেবল জাকের আলী অনেকেই পেসারদের বিপক্ষে গড় 30-এর বেশি। স্ট্রাইক রেটও খুব একটা সন্তোষজনক না পেসারদের বিপক্ষে। দলে থাকা ব্যাটারদের মধ্যে পেসারদের বিপক্ষে গড়ে 29-এর বেশি রান আছে কেবল লিটন দাস, তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের। 2 ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের গড় 20-এর নিচে। মিডল অর্ডারের আরেক নির্ভরযোগ্য নাম শামীম পাটোয়ারিও পেসারদের বিপক্ষে নেহাত মন্দ নন, যদিও স্ট্রাইক রেট বিবেচনায় 150-এর উপরে আছে কেবল জাকেরের নাম। দেশের বাইরে তুলনামূলক দ্রুতগতির পিচে এই সংখ্যাগুলোর মান আরও শোচনীয়। দলের বাইরে থাকা ক্রিকেটারদের অবস্থানও খুব একটা সুখকর না। টি-20 ফরম্যাটে পেসারদের বিপক্ষে সৌম্য সরকার বা মেহেদী হাসান মিরাজদের গড়ও স্বস্তি দেবে না ক্রিকেট ভক্তদের। বৈশ্বিক আসরগুলোতে পেসারদের বিপক্ষে এমন নাজুক পারফরমেন্স ভবিষ্যতেও টাইগার ক্রিকেটে হতে পারে বিপর্যয়ের কারণ। জুবায়ের আহমেদ, এখন।